নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। তো সকাল থেকে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, খুব জোরে নয়, মোটামুটি ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হতেই আছে আর কি। তো আমি তার জন্যে গাছগুলোকে একটা পেপার বেঁধে তার মানে পেপার তলা আর কি রেখেছি, যাতে বেশি জল হয়ে গেলে তো গাছের গোড়া পচে যায়। তো তার জন্য আমি গাছ মানে একটা পেপার বেঁধে তার পেপার নিচে গাছগুলো রেখেছে। আর এই দিকে কাকিমাও কিন্তু ওদের গাছগুলো একটা পেপার নিচেই রেখেছে, যাতে গাছের গোড়াতে বেশি জল না পড়ে যায়। তো এই বৃষ্টির দিনে এই ঠান্ডার ওপরে আবার যদি বৃষ্টি হয় কেমন ঠান্ডা লাগে বলো তো। তো আর বৃষ্টি ভেজা দিনে একটা জিনিস খেতে আমার তো খুব 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 ভালো লাগে, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আর হচ্ছে বেগুনি আর হচ্ছে আলুর দম আমার তো দারুণ লাগে। কিন্তু আজকে আর বেগুনি আলুর দম করবো না, আজকে করব ভেবেছি এই খিচুড়ির সাথে অনেক রকম সবজি দেবো, আর তার সাথে গরম গরম আলু ভাজা আর গরম গরম পাঁপড় ভাজা। তো সেটাই করব ভেবেছি। ইচ্ছে, আর সত্যি কথা ঠান্ডাতে না ইচ্ছেও করছে না সেরকম বেশি কিছু করি। তো যাই হোক, রান্না তো করে খেতেই হবে। তো তার জন্য আমি চাল আর ডালটা কিন্তু আগে ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু চাল ডালটা আমি সেদ্ধ করতে বসিয়েও দিয়েছি। আর ওই দিকে এবার আমি আস্তে আস্তে বাকি সব সবজিগুলো কেটে নেব। তো এগুলো তত সময় সেদ্ধ হোক। আর একটা কাণ্ড তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এই গ্লাসটা দেখতে পাচ্ছ, এই গ্লাসে করে আমি মামাকে হরলিক্স খাইয়ে নিচে গেলাম। তারপর এই যে বাটির এই যে দাগটা পর্যন্ত দুধ ছিল, মানে বাইরে আমি রেখে দিই, নর্মালি চলে গেছে, প্রত্যেক দিনই রেখে যাই। তো আজকেও রেখে দিয়ে গেছিলাম, কিন্তু ঢাকা দেওয়াই ছিল, এরকম এই ঢাকা দেওয়াই ছিল। কিন্তু ওই ঢাকা খুলে মানে বেড়াল এসে পুরো দুধটা খেয়ে চলে গেছে, মানে একটুও রাখেনি। আর বাটিটা দেখে বুঝতে পারছো পুরো পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তো এক মানুষের শিক্ষা একবারই হয়, তো শিক্ষা হয়ে গেছে। এবার আমি দুধটা ভালো মতন করে ফ্রিজে রেখে মানে ভেতরে রেখে দেবো। তো এখানে দেখো খিচুড়ির জন্য আমি কিন্তু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, গাজর, কড়াইশুঁটি, শিম, বিনস আর ফুলকপি আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা। তো এইগুলো নিয়েছি, এই সবজিগুলো সব খিচুড়িতে দেবো। তো এইদিকে চাল ডালটা আমার কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে এসছে। আর এইদিকে আমি মামামকে খেতে মানে বসিয়ে দিয়েছি আর কি। আমার খিচুড়ির সমস্ত কিছু রান্না হয়ে গেছে। তো আর এদিকে মামামুর খুব বোধহয় খিদে পাচ্ছে, তো একটা একটা করে আলু ভাজা সব তুলে তুলে খেতে শুরু করে দিয়েছে। তো চলো মামাকে এবার খেতে দিয়ে দিই, কারণ অনেকটাও দেরি হয়েছে। যতই বলি সেরকম কিছু রান্না নয়, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তাও শীতের বেলা তো, আর তারপর বৃষ্টি হয়েছে, বোঝাই যাচ্ছিল না যে কত দেরি হয়ে গেছে। তো এই হচ্ছে খিচুড়ি, আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছি। ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এখনকার মতন টাটা।